সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদেরকে গণিত ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আলোচনা করব 6.3 অধ্যায়ের ত্রিভুজের সর্বসমতা নিয়ে। মানে কোন কোন শর্তে দুইটা ত্রিভুজ পরস্পর সর্বসম হবে। এক্ষেত্রে তিনটা শর্ত আছে। তিনটা শর্ত নিয়ে আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। আমার সাথে থাকবে তোমরা শেষ পর্যন্ত। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবে এবং বোঝার চেষ্টা করবে এবং প্রয়োজনে দেখার পরে কমেন্ট করবে। প্রথম দেখা 1 নম্বর, দুইটি ত্রিভুজের যে কোনো দুই বাহুর এবং তাদের মধ্যবর্তী কোণ যদি সমান হয় তাহলে ত্রিভুজ দুটি সর্বসম হয়। এখানে এবিসি একটা ত্রিভুজ আর ডিএফ একটা ত্রিভুজ। ত্রিভুজের যে কোনো দুই বাহু, এইটা এবং এটা, মানে এখানে দেখা যাচ্ছে যে এবি হচ্ছে 3 সেন্টিমিটার আর বিসি মনে করো 5 সেন্টিমিটার। এখানে ডি হলো 3 সেন্টিমিটার, ইএফ হলো 5 সেন্টিমিটার। তো এবি এবং ডি একই 3 তাহলে এবি এবং ডির অনুপাত সমান। এই বাহু আর এই বাহু এখন সমান হয়ে গেছে। বিসি এবং ইএফ বাহু 5 তাহলে বিসি আর ইএফ বাহু সমান। এবং এক্ষেত্রে এবিসি কোণটা 42 ডিগ্রি এবং ডিএফ কোণটা হচ্ছে 42 ডিগ্রি, একই হয়েছে। তাহলে এবিসি কোণ সমান ডিএফ, তাহলে এবি সমান ডি, বিসি সমান ইএফ এবং এবিসি কোণ সমান ডিএফ। এই দুটো কোণ সমান। অতএব আমরা বলতে পারি প্রতিটি যদি 42 ডিগ্রি, সুতরাং বলতে পারি ত্রিভুজ এবিসি এটা হচ্ছে সর্বসম চিহ্ন, সমচিহ্ন উপর দিয়ে একটা চিহ্ন দেয়। ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ ডিএফ। এরপর পরবর্তীতে আসো 2 নম্বর। লেখা আছে দুইটি ত্রিভুজের যে কোনো দুইটি কোণ এবং কোণ সংলগ্ন বাহুর সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম হবে। এখানে এলএমএন একটা ত্রিভুজ, একটা হচ্ছে পিকিউআর, দুটো ত্রিভুজ আমি অঙ্কন করলাম। তো এলএমএন কোণ 40 ডিগ্রি, পিকিউআর কোণ 40 ডিগ্রি। এলএনএম কোণ 40 ডিগ্রি, পি আর কিউ কোণ 40 ডিগ্রি। সমান হয়ে গেছে দুটো কোণ। এমএন বাহু 5 সেন্টিমিটার, কিউআর বাহু 5 সেন্টিমিটার। তাহলে এমএন এবং কিউআর সমান। যে ত্রিভুজের দুটি ত্রিভুজের যে কোনো দুইটি কোণ, মানে এখানে এলএমএন কোণ পি কিউআর কোণ সমান, এলএনএম কোণ এবং পি আর কিউ কোণ সমান। এবং কোণ সংলগ্ন বাহু এই এবং এই কোণ সংলগ্ন বাহু হচ্ছে এমএন, এদের কোণ সংলগ্ন বাহু হচ্ছে কিউআর, এরা কিন্তু সমান, এমএন এবং কিউআর সমান। সে অনুযায়ী বলছে যে ত্রিভুজ দ্বয় সর্বসম হয়। অর্থাৎ ত্রিভুজ এলএমএন এবং ত্রিভুজ পি কিউআর সর্বসম। যে সমাজে যদি একটা চিহ্ন দিচ্ছে এভাবে, এটা হচ্ছে সর্বসম। এবার 3 নম্বর শর্ত দেখো, দুইটি ত্রিভুজের 3টি বাহুই যদি পরস্পর সমান হয় ত্রিভুজ দুটি সর্বসম হয়। এখানে এবিসি ত্রিভুজ এবং ডিএফ ত্রিভুজ, এই দুটি ত্রিভুজের মধ্যে এবি বিসি এসি, এখানে এবি বাহু সমান ডি বাহু, বিসি বাহু সমান ইএফ বাহু, এসি বাহু সমান ডিএফ বাহু। তাহলে আমাদের শর্ত অনুযায়ী ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডিএফ সর্বসম। আশা করি সবাই বুঝতে পারছে। এতক্ষণ পর্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভিডিওটি কেমন হলো সবাই মন্তব্য করবে এবং আমার পাশে থাকবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।